দুপক্ষের কথা না শুনে সিদ্ধান্ত নেবেন না স্পিকার। সোমবার অভিষেকের সঙ্গে দেখা করতে চান স্পিকার। সোমবার অভিষেক যখন জেরায় তখন স্পিকারের তরফে ইমেল, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। এবং ইতিমধ্যেই যে বিষয় আমরা জানছি, অভিষেকের সঙ্গে দেখা করতে চান স্পিকার এবং এক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের কথা ইতিমধ্যে আমরা জানতে পারছি। দুপক্ষের কথা না শুনে সিদ্ধান্ত নেবেন না স্পিকার। কথা বলবো ইনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, এই বিষয়ে ঠিক কি জানতে পারা যাচ্ছে? অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, যে সোমবারের ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা জানতে পারছি যে আমরা দেখেছি গত পরশুই তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদরা তারা এনসিপিআই এ মার্চ হয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং যে সময় তারা বৈঠক করছিলেন সেই সময় লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিঠি নিয়ে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা পৌঁছে যান স্পিকার ওম বিড়লার বাড়িতে এবং সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে একটি অবিভাজ্য এবং একমাত্র দল হিসেবে বিবেচনা করার আবেদন জানান। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পারছি গতকাল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি হাজিরা দিয়েছেন এবং কাল সকাল 11টা থেকে রাত 10টা অবধি যখন টানা তার জিজ্ঞাসাবাদ চলছে, সেই সময় বেলা 2টো নাগাদ স্পিকারের অফিস থেকে, স্পিকার ওম বিড়লার অফিস থেকে একটি চিঠি পৌঁছে দেয় অভিষেক, একটি মেল করা হয় অভিষেক ব্যানার্জিকে, এমনটাই আমরা জানতে পারছি। এবং যে চিঠির যে কপি সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে, যে চিঠিতে বলা হয়েছে যে তিনি যদি বেলা 2টো নাগাদ এই মেলটি করা হয় বলে আমরা জানতে পারছি। এবং যে চিঠিতে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেন বিকেল 4টের মধ্যে 4টের সময় স্পিকারের সঙ্গে এসে দেখা করেন। এর স্বাভাবিকভাবেই যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যে ছিলেন, তাই মেল অ্যাক্সেস করা তার পক্ষে সম্ভব ছিল না বলে সূত্রের খবর। এবং এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারি যে 2:10 নাগাদ কীর্তি আজাদ তাকে স্পিকারের অফিস থেকে একটি ফোন করা হয় এবং ফোন করে তাকে জানানো হয় যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় 4টের সময় আসতে পারবেন কিনা। এটা শুনেই সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ তিনি ডেরেক ওব্রায়েনকে ফোন করেন এবং ডেরেক ওব্রায়েনের সঙ্গে কথা বলে কীর্তি আজাদ তৎক্ষণাৎ একটি মেল পাঠান স্পিকারের অফিসে। যে মেলে কীর্তি আজাদ তিনি উল্লেখ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে মেলটি করা হয়েছে সেই মেলটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অ্যাক্সেস করা এখন সম্ভব নয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে ইনভেস্টিগেটিভ এজেন্সি, তদন্তকারী সংস্থা, তাদের সঙ্গে কোঅপারেট করছেন এবং তিনি ইডি কমপ্লেক্সে, ইডি অফিসে তিনি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন। সকাল 11টায় এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং সেটা এখনো পর্যন্ত চলছে এবং যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মেল অ্যাক্সেস করা সম্ভব নয়। এবং এই পরিস্থিতিতে তিনি জানানোর চেষ্টা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যেহেতু মেল অ্যাক্সেস করা সম্ভব নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি চিঠি লিখছেন এবং তিনি এই চিঠির যে হার্ড কপি সেটা দিতে ব্যক্তিগতভাবে আসছেন। এবং এই যে স্পিকারের অফিসে যে মেলটি করেন কীর্তি আজাদ, তাতে চিঠি করা হয় ডেরেক ওব্রায়েনকে এবং এরপরই 3:30 নাগাদ কীর্তি আজাদ তিনি পৌঁছে যান স্পিকার ওম বিড়লার কাছে এবং স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু জিজ্ঞাসাবাদের মাঝপথে রয়েছেন, তাই এই মেল তার পক্ষে দেখা বা 4টের মধ্যে স্পিকারের সঙ্গে দেখা করা সেটা সম্ভব নয়। এরপর আমরা জানি যে অভিষেক ব্যানার্জি তিনি প্রায় মাঝরাতে অর্থাৎ 11 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর তিনি বাড়ি ফিরে যান রাত 11টা নাগাদ। রাত 10টার পর তিনি সিপিও কমপ্লেক্স থেকে বেরোন। নিঃসন্দেহে অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, অর্থাৎ এই বিক্ষুব্ধ সাংসদদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আদি তৃণমূল কংগ্রেসের যে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মেল করা হয় স্পিকারের অফিস থেকে এবং ঘন্টা দুয়েকের মধ্যে অর্থাৎ বিকেল 4টে নাগাদ তাকে স্পিকারের সঙ্গে তিনি দেখা করতে পারেন, এমনটা সেই মেলে জানানো হয়। কিন্তু যে সময় এই মেলটি এসে পড়ে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যে ছিলেন, কাজে সেই মেলটি দেখা তার পক্ষে সম্ভবপর ছিল না। এবং কীর্তি আজাদের কাছে যখন লোকসভা স্পিকার ওম বিড়লার অফিস থেকে ফোন আসে, কীর্তি আজাদ তৎক্ষণাৎ একটি মেল করেন, জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছেন যে কারণে তিনি মেল অ্যাক্সেস করতে পারছেন না এবং 4টের মধ্যে তার পক্ষে এসে দেখা করা সম্ভব নয়। এবং এরপর কীর্তি আজাদ তিনি সশরীরে পৌঁছে যান স্পিকার ওম বিড়লার কাছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় মৌপিয়াদি।
সোমবার অভিষেক যখন জেরায় তখন